মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করে, রে গোলাম তুই যখন আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে যাস, আমার কুদরতি পায়ে মাথা যখন ঠেকাইয়া বলিস সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর কসম করে আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম তুই সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি হয় 360টা জোড়ার বিনিময় আদায় করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাত। শুকরিয়া আদায় কর, ক্যালসিয়াম আরো বাড়াই দিব। শুকরিয়া আদায় করবে না, ক্যালসিয়াম কমাই দিব, একদিন তুই পঙ্গু হয়ে যাবে। কথা কয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ ডাক দেয়া কয় কুফরি করবে তাইলে কিন্তু কঠিন শাস্তি। এই আয়াতেও সূরা তাহার 124 নম্বর আয়াতেও বলেন মান আরাদা আন যিকরি, আল্লাহ বলেন যারা আমার জিকির করে না। সবচাইতে বড় জিকির কি বললাম? আরো জোরে বলেন। নামাজের এমন কোনো রুকন নাই যেই রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য 21 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির। আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ। এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানেও মুফাসসিরিনে কেরাম ইয়াযকুরুনাল্লাহর তাফসীর করেছেন ইউসাল্লুনা কাইমান ওয়া কাঈদান ওয়া মুস্তাজিআন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর স্মরণ হলো, অনেকে আছে না ভণ্ড, ওই ভণ্ডরা বলে যে মনের জিকির বড় জিকির, মনের নামাজ বড় নামাজ। আছে না নাই? এগুলো আস্থা ইমান ডাকাত। কথা বলুন ঠিক কিনা? যদি মনের জিকির বড় জিকির হয়, মনের নামাজ যদি বড় নামাজ হয়, বদমাস, তাহলে তোরে এক বেলা খানা দেয়া বট গাছের মধ্যে বান্ধা রাখা হবে। পরবর্তী খানা চাইলে তখন বলা হবে মনের খাবার বড় খাবার। কথা কয় না? যাইসা কুকুর এইসা মুগুর। কথা বলেন ঠিক কিনা? নামাজের বেলায় মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা। এ বেসরা পীর বেড়া বেড়িয়ে নিয়ে নাচানাচি করে এমন পীর তো বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, পুরি আল্লাহ, এই বেসরা বেহায়া পীরের অভাব নাই। মুরিদ কইরা মুরিদ রে কই কিরে তুই মুরিদ হইছস, তোর বউ কই? কথা কয় না। পীরে কয় হুজুর খাজা বাবা কেবলা বাবা আমার বউ দিয়া কি করবে না? এই গাধা, তুই একা জান্নাতে গেলে চলবে, তোর বউ লাগবো না? ও জি লাগবো। তাহলে বউরে যদি আমি না চিনি তো ওখানে জান্নাতে নিব কেমন করে? দেখ হের পাশার মধ্যে যে কত পিটন পড়বে, হে বলে আরেকজনে জান্নাতে নেব। কথা কয় না? আছে না না এরকমের ভণ্ড? হবিস কোথাকার। সরকারে দো আলম নবী তার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে কয় ইয়া ফাতেমা আনকিবি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আমি দু জাহানের সর্দার হতে পারি, নবীকুলের সর্দার হতে পারি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হতে পারি, খাতামুন নবিয়্যিন হতে পারি, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন হতে পারি। কিয়ামতের ময়দানের পতাকা আমার কাছে থাকতে পারে। এ মা, এ মা, এ মা ফাতেমা, এই তুমি যদি কোনো কারণে তোমার আমল দিয়ে যদি জান্নাতে যাইতে না পারো, আমি পয়গম্বরও তোমাকে জান্নাতে নিতে পারবো। কথা কন? এটা কি বানায় খুশি না হাদিস আছে? উস্তাদ আছে, ভুল হইলে ধরে বলাবো, কারণ ছাত্র আমি। রে তুই কথা পাইছুস কই? মুহাদ্দিস, ঐতিহ্যবাহী মালি আতা মাদ্রাসার মুহাদ্দিস। ছোটকালে হযরতের কাছে পড়ছি, এখন তো বয়ান করতেছি না, শোনাইতেছি। যদি কোনো ভুল হয় এমন তো হুজুর রাগি মানুষ ধরে বলাইব। কথা কন ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি। নবী কেনান রে বানাইতে বাঁচাইতে পারছে? কথা কয়। নিজের সামনে পানিতে ডুববা মরছে না? আল্লাহ রে কি কইছিল? রব্বিবনি লি মিন আহলি, ইয়া আল্লাহ
ওলাটা তো আমার পরিবারের সদস্য। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনি না কইছেন আমার পরিবারের সদস্যদেরকে বাঁচাইবেন। আল্লাহ ডাক দিয়া কি কয় দেখেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। হ্যাঁ নূহ, কি বললা, কি বললা? কেন তোমার পরিবারের সদস্য। দ্বিতীয়বার যদি বলো নবুয়তের দফতর থেকে নাম কাটা দিব। আল্লাহু আকবার, আস্তে কন, আস্তে কন। মানে কইছি না কোরআন শরীফ আছে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এ নূহ, কেনান রে কোনোদিন সন্তান বলে দাবি করব না। সুবহানাল্লাহ, জুড়ে বলে। মাবুদ কেন কেন কয়, তোমার তো দাওয়াত গ্রহণ করে নাই, তোমার কলমা গ্রহণ করে নাই। তুমি কতবার তাকে দাওয়াত দিছো, বন্যার পানি চলে আসছে, তাও বলছো ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ওই মুহূর্তে যখন আযাব চলে আসছে, তবে তুমি বলছো বাবা আজকের এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। নূহ নবীর কিস্তির মধ্যে যদি না সওয়ার হও, তাইলে বাঁচার কোনো দ্বিতীয় রাস্তা নাই, বলছে না। কিন্তু বদমাশ কি কয়, সাবি ইলা জাবালি আসিমুনি মিনাল মা। হে, তোমার নৌকাতে ওটা দরকার কি? বিশাল বিশাল পাহাড় দেখো না, কি করবে? লাভ দিয়ে উঠতে যাবো। আল্লাহ কে এর উঠতে দেন, দেখি এর বাপের ক্ষমতা আছে কিনা লাভ দেওয়া উঠার। কথা বলেন ঠিক কিনা? বন্যার পানি কার সৈনিক? যদি বলে আল্লাহর সৈনিক। অর্ডার দিতে দেরি হবে, কুট্টা পাড়াটা ডুবাইতে দেরি হবে না। সেই তিতাসের পানি, মেঘনার পানি যদি আল্লাহ অর্ডার দেয় যে আধা ঘন্টার মধ্যে পুরো ব্রাহ্মণবাড়িয়াটাকে ডুবাই ফেলাইবে, মনে হয় এটা তো চিন্তা ভাবনা করে আসবো। বললাম কার? সব কিছু আল্লাহর। আবু হাত খাকো বাদ বান্দা পেশে মার তু মুর্দাবা হাত সিন্দা। আল্লাহর গোলাম। হযরত নূহ পয়গম্বর বললেন, বাজান গজবের পানি রে, থেকে বাঁচতে পারবেন না। কিন্তু কপাল যে পোড়া, ঠিক কিনা? কপাল পোড়া। বাবার এত বড় নবী পয়গম্বর, তার পোলা হয়েও বাবার সামনে বন্যার পানিতে হাবুডুবু খায়া মরছে, ঠিক কিনা বলে? নবী পারছে, কথা কয় না। আর ভণ্ড কি কয়, তোর বউ কই? কথা কয় না। বউ দিয়ে কি করবেন? গাধা, যারা না চিনলে আমি ওখানে পার করবো কোনে? বলে পার করবো, চিন্তা করছি। বেটা কসানি যখন শুরুইব, তুই পার করবে, তুই তো বাঁচাও বাঁচাও করলে চিৎকার করবে। কথা বলেন ঠিক কিনা? বদমাস। উদ্দেশ্য হলো নারীর চেহারা দেখা। তো মুরিদ কয়, হুজুর আমনে না পিসা। হুজুররা দি কয় বেগানা নারীকে দেখা যাবে না। এই গর্দ, বুঝিস কিছু? হুজুররা কথা কয় শরীয়তের, আমি কই মারিফতের। শরীয়ত বলে মারিফত থেকে কি আলাদা? কোনো বেচারা কোনো ব্যক্তি কোনো দিন ঘি বানাইতে পারবে যদি দুধ না থাকে? দুধ ছাড়া যেমন ঘি হয় না, শরীয়ত ছাড়া কোনোদিন মারিফত হয় না। যারা শরীয়তকে ওভারটেক করে মারিফত বানাইতে চায়, এটা মারিফত নয়, মরার পথ। কথা কয় কয় তোর বউ যখন আমার কাছে মুরিদ হয়ে গেল, দেখেন কি ধোঁকাটা, তখন তোর বউ আমার রুহানি সন্তান হয়ে গেল। বাপ বেটির মধ্যে পর্দা না। কিভাবে হ্যাঁ কইলে কি বেডি হয়ে যায়? চিন্তা করছেন খাওয়ার কত দান। বেশরম, বেহায়া, এগুলো হলো মানুষের ইমানের ডাকা। আর আমরা তো কোন ইচ্ছা যাওয়া পছন্দ করি। রাগ করতেছেন? কোন ইচ্ছা যাওয়া পছন্দ করি না। একটু গইরা যাবো না, কোন ইচ্ছা যাবো?
এই কোনাইচ্চা যাওয়ার জন্য আমরা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পিরি কইছে আমার কাছে মরি দিলে বেড়া পার। তাহলে কিচ্ছু ছাড়া যদি যাওয়া যায়, এটাই তো কোনাইচ্চা, ঠিক না? এই জন্য আমি অনেক মাহফিলে বলি যে ঢাকা শহরে যদি রাত্রেবেলায় 12টা 1টার পরে যান, আর কোনো সিএনজি ড্রাইভার, ট্যাক্সি ক্যাব ড্রাইভার যদি বলে স্যার স্যার, দেখবেন কোন স্টেশনে নামলে স্যার স্যার মনে হয় যে আপনি অনেক উচ্চশিক্ষিত। আয়া আপনারা স্যার স্যার কোথায় যাবেন? মহাখালী যাবেন স্যার? শান্তিবাগ যাবেন স্যার? পান্থপতি যাবেন? আসেন স্যার আসেন। আপনি যদি বলেন না আমি লাইনের গাড়িতে, স্যার হ্যাঁ আমার গাড়িতে উঠলে তো লাইনের গাড়ি তো জায়গায় জায়গায় বিরতি দিবে, স্টপেজ দিবে, অনেক সময় লাগবে, স্যার আমার গাড়িতে ওঠেন, আমি তো একবারে সোজা পথে আপনার অল্প সময়ে পৌঁছাই দিই। কথা না? আপনিও যদি মনে করেন বেড়া তো কথাটা খারাপ হয়েছে না রে, আচ্ছা চলো একটু পরেই চিপাগুলিতে ঢুকায় গেবে, স্যার যা আছে দিয়ালাম। কথা কয় না? কিরে বাবা তুমি না আমার কইছো সোজা পথে তাড়াতাড়ি পৌঁছাই দিবা? শর্টকাট আইলে এরকম কিছু দিতে হয়। তারা কি বুঝছেননি? হ্যাঁ, হুজুররা যে কয় নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হালাল খাওয়া লাগবে, হারাম বর্জন করা লাগবে, পর্দা করা লাগবে, যাদের সাথে দেখা দেওয়া ইসলামে অ্যালাউ করে তাদের ছাড়া অন্য কারোর সাথে দেখা দেওয়া যাবে না, এটি তো অনেক দূরের কথা। আর কইছি কিচ্ছু লাগবে না, মাঝে মধ্যে শুধু পাতলা মাল নিয়ে আমার সাথে দেখা করিস। শর্টকাট না? শর্টকাটে গেলে কি হয়? ডাকাতি হয়। কথা কয় না? এও আপনার শর্টকাটে জান্নাতে নিব না, আপনার ইমানটা ডাকাতি করবো। কথা কয় না? ওখানে গিয়ে যখন আপনি ধরবেন পিসাবরে, সুরমা কালারের নূর তো তোর জীবনে কম দিছি না, ঘরের মুরগিরা তোরে জবকরা খাওয়াইছি, এমন দি বিপদ, আমি কি সুবিধাজনক আছি? কথা কয় না? আপনি যখন যায় কইবেন যেমন যে আমি বিপদে আছি, হ্যাঁ কি কইব? আমি কি সুবিধাজনক অবস্থায় আছি? আমিও তো বিপদে আছি, তো আমি তো তোর থেকে আলাদা হয় নাই, আমি তো আর তোর থেকে আলাদা হয় না। চল আমরা সবাই মিলে বড় নেতার কাছে যাই। বড় নেতা কে? ইবলিস। চা কে? কারণ ওগো নেতা তো সব ইবলিস। চল সবাই মিলে বড় নেতার কাছে যাই। বিশাল বিশাল মিছিল চতুর্দিক দিয়া শুধু আসতেছে। বড় নেতা সবাইকে বলবেন বসেন বসেন, হট্টগোল করবেন না। সবার একই মিছিল আর একই দাবি, কল্লা চাই কল্লা চাই, ইবলিসের কল্লা চাই। কথা কয় না? ইবলিসে স্টেজের মধ্যে দাঁড়ায় কয় এই বসেন, কথা বলবেন না, চুপচাপ। এরপরে ইবলিসে ভাষণ দিবে, এই এই শয়তানের দল, তোরা যে আমার কথা শুই না শর্টকাট রাস্তায় যে জান্নাতে আসতে চাইছস, আমি তো শুধু দাওয়াত দিছি, আমি কি রশি দিয়ে নিয়ে আসছি? হুজুররা এই তাফসির মাহফিলে এত বয়ান করছে, কোরআন খুইলা খুইলা আয়াত কইছে, এটা মজা লাগছে না? আর আমি কইছি শর্টকাটে যাওয়া যাবো, এটা মজা লাগছে? চুপ, কথা বলবে থাপড়ায় দাঁত ফেলাই দেবো। কথা কয় না? কোরআনুল কারীমের 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এই ঘটনা জানাই দিছে কি হবে, ইবলিসে কি জবাব দিবে। কুট্টাবাড়ার ইবলিস তো মনে সন্ধ্যার পরে খায়া ঘুমাই যা। হ্যাঁ, আরে বাপরে বাপ, ইবলিসে কি বলবে এটাও আল্লাহ কোরআনে আমাদের জানাই দিয়েছেন, ইবলিস থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার। ঠিক কিনা বলেন? আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমাদের নবীও বলে গেছেন, আমরা নবীর নায়েব হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে বলি, আল্লাহর হস্তে এই সকল ভণ্ডদের কাছে নিজেরাও যাবেন না, কাউকে যাইতেও দিবেন না। ঠিক কিনা বলেন? ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবা ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। যায় না, এরা ঈমানের ডাকা। ওমান নারাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ ডাক দিয়া কই, বান্দা এত নিয়ামত করে দিয়েছিলাম, নিয়ামতে তুই ডুবন্ত ছিলি রে বান্দা, কোনো নিয়ামতের সার্ভিস চার্জ চাই নাই, কোনো নিয়ামতের বিল চাই নাই, কোনোদিন আমি নিয়ামত বন্ধ করে দেই নাই। একটা সেকেন্ডের জন্য যদি কুট্টাপাড়া মানুষের অক্সিজেন বন্ধ করে যে থাকবে না, মরবে। কথা কয়?
আল্লাহ যদি রাগ করে অক্সিজেনকে বলে দেয় এই অক্সিজেন সরবরাহ করবে না, তাইলে সব মানুষগুলো মারা যাবে। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা আমার এই সেজদা না দিয়া মূর্তির সামনে সেজদা দিছস, আমার এই সেজদা না দিয়া তোর বাবাকে পায়ে সেজদা দিছস, মাজারে গিয়া সেজদা দিলে তারপরেও কিন্তু আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি না। আল্লাহ ডাক দেয়া কয় আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার হুকুম আহকাম থেকে বিরত থাকবে, যারা নামাজ পড়বে না, আল্লাহকে স্মরণ করবে না, শরীয়তের বিধি বিধানগুলো মানবে না, হালাল হারামের ধার ধারবে না, আল্লাহ কই 1 নম্বর শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ কয় রিজিকের মধ্যে সংকীর্ণতা চালাই দিব, আস্তে আস্তে তোমার জিন্দেগিটা সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর তাফসীর বলা হয় কবরের জিন্দেগিটা তোমার সংকীর্ণ হয়ে যাবে। মাটি উৎপত্তি বসে আছে, মাটি রাগ করে বসে আছে, আয় আয়। প্রতিদিন আমাকে আপনাকে ডাক দেয়া বলে আনা বাইতুদ্দুর, আনা বাইতুল ওয়াহশ, আনা বাইতুল গুরবা। যে কবরের পাশে দিয়া বিশ্বরুড়ে যান, যে কবরের পাশে দিয়া সরাইল বাজারে যান, জানেন এই কবর আমাকে আপনাকে ডেকে কি কয়? আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশ, আনা বাইতুল গুরবা। এ গোলাপ, আমার কাছে কিন্তু লাইট নাই রে গোলাপ, বিদ্যুৎ গেলে তো তুই শ্বাস বন্ধ হয় মারা যাস, হাই হুতাশ করিস, আমার কাছে কিন্তু কোনো বিদ্যুতের কানেকশন না। শুধু তাই না, আমি অন্ধকার একটা কূপ, যে কূপের মধ্যে হাজার হাজার বিষাক্ত সাপ কিলবিল করতেছে, বড় ক্ষুধার্ত সাপ। তুই আসার সাথে সাথে তোরে কামড়ানো শুরু করবে। আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু অপরিচিত ঘর। আমার মালিকের সাথে যদি তোর সম্পর্কটা ভালো থাকে, আমার মালিকের সাথে যদি তোর ভাব থাকে, আমি তার গোলাম, তিনি যদি আমাকে একটু রেড সিগন্যাল দিয়ে দেয়, তিনি যদি আমাকে বলে সাবধান সাবধান, আমার এই বান্দার গায়ে হাত দিবে না, আমি তোকে স্বাগতম জানাবো, আমি তোকে অভ্যর্থনা জানাবো, তোর কবরের গর্তটা রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। আর ওই মালিকের যদি কোনো ইশারা আমার দিকে হয়, মালিক যদি আমাকে একটু বলে দেয় এর সাথে একটু দেখা করিস, আমার মালিক ইশারা দিতে দেরি হবে, যুক্তায় কবর, তোর আত্মীয় স্বজন রাইগা তোরে মাত্র 40,000, আমি 2 পাশ থেকে আইসা তোরে এমন চাপ দিব, আমি 2 পাশ থেকে আইসা এমন চাপ দিব, হাকাযা ওয়া সাব্বাকা বাইনা সাবিহি। পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে কয়, এই পাশের মাটি, এই পাশের বাম পাজরের হাড্ডিরে চাপ দিবে, এই পাশের মাটি আইসা এই পাশের হাড্ডিকে চাপ দিবে। 2 চাপের মাধ্যমে, 2 চাপের দ্বারা এক পাশের হাড্ডিগুলো চাপে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, আর তুমি বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, এমন চিৎকার দিবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে কয়, এমন আওয়াজ দিবে, তোমার এই আওয়াজ পৃথিবীর সব প্রাণীরা শুনবে, শুধুমাত্র মানব আর দানব তোমার আওয়াজটা শুনবে না। এই জন্য কবরের মধ্যে গরু বাছুর থাকলে মাঝে মধ্যে দেখবেন রশি ছিঁড়া, খোড়া ছিঁড়া দৌড় দে, কথা কয় না। হঠাৎ করে দেখবেন কবরের গাছের উপরে পাখিরা ঝম করে লাফ মারে, কথা বলেন ঠিক কিনা? এ ভাই এমনি লাভ দেয় না, এমনি রশি ছিঁড়া দৌড় দেয় না। আমি শুনি না, আপনি শুনেন না, কিন্তু এই পশুগুলো কান্নার আওয়াজ শুনে, এই পশুগুলো চিৎকারের আওয়াজ শুনে, এই প্রাণীগুলো চিৎকারের আওয়াজ শুনে আল্লাহ ডাক দেয়া কয়, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
মনে রাখিস, জানাই দিলাম, সতর্ক হয়ে যা। আর কত বেনামাজি থাকবে, আর কত সুদ খাইবে, আর কত বেপরদায় চলবে, আর কত মানুষের জায়গা আত্মসাৎ করবে, আর কত জুলুম অত্যাচার করবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন বারবার ডাক দেয়া কয়, এখনো কি তোর সময় হয় নাই? তোর কলবটাকে এখনো নরম হয় নাই? মালিককে কি এখনো ভয় করবে না? কবরে গেলে তোর অবস্থাটা কি হবে একটাবার কি চিন্তা করছিস? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোকে অন্ধ বানায় উঠাবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তখন তুই আমার কাছে কান্না জড়িত কণ্ঠে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। এ মালিক, আমার না দুইটা চোখ ছিল, দুনিয়ার জমিনে না আমি চোখ দিয়া সুন্দর করে দেখতাম। লিমা হাশারতানি আমা, কি অপরাধ, যে অপরাধে তুমি আমারে অন্ধ বানাইলা। আল্লাহ ডাক দিয়ে বলবে, বদমাশ নাফরমান, কাযালিকা আতাতকা আয়াতুনা। কুট্টামারা খেলার মাঠে হেফাজতে ইসলাম সংগঠনের উদ্যোগে 10 দিন তাফসীর হয়েছিল। তোর কলবটা এত পাষাণ হয়েছিল, বিশ্বরুটির দোকানটা তুই বন্ধ করতে পারিস নাই, আড্ডাটা তুই বন্ধ করতে পারিস নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোর কলবটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, হালমিম মাজিদ হালমিম মাজিদ, আরো চায় আরো চায়। একটাবার কি তুই কোরআনের মাহফিলে যাইতে পারিস নাই? থুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই তাফসীর কমিটি দেশের বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা শোনানোর জন্য বিশাল প্যান্ডেলের আয়োজন করেছিল। হাইওয়ে রোডের পাশে ব্যবস্থাপনা ছিল। মাত্র 2 মিনিট হাঁটলেই তুই তাফসীর মাহফিলে আসতে পারতে, কিন্তু না না, দুনিয়া তোকে তাফসীর মাহফিলে আসতে দেয় নাই। আল্লাহর কথা তোর স্মরণ হয় নাই, কবরের আযাবের কথা তোর মনে আসে নাই। আজকে তোর দুনিয়া কোথায়, ধন দৌলত কোথায়, আজকে কোথায় গেল তোর পদ পদবী, আজকে কোথায় গেল তোর দবদবা? আয় আয়, আল্লাহর কথা শুনলি না, এই জন্য তোকে শাস্তি দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সতর্ক হওয়ার সময়। আর এই সাদা হওয়া মানে মৃত্যুর সংবাদ চলে আসে। কথা গণ, রাগ করেন না। মাহফিলে যাই, বিভিন্ন জায়গাতে দেখি মাগরিবের নামাজ চলে, বুড়া বুড়া মানুষগুলো টিভির সামনে বসে নাটক দেখে আর তালি বাজা। আহা, এ বাবা, একটা পাও তো তোমার কবরে গিয়া রয়েছে, তুমি এখনো তালি বাজাও? আর কতদিন তালি বাজাইবা? হঠাৎ করে গপ করে যখন তোমাকে ধরে ফেলবে, তখন তোমার তালি থাকবে কোথায়? তখন তোমার নামাজ বাদ দিয়ে এই মস্কারা থাকবে কোথায়? ঠিক কিনা বলেন? তোমার মতো কত বীর বাহাদুরকে হপ করে তাবা মাইরা নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইদিল মালিয়াতু আনশাবাত আসফার আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফা। জঙ্গল যখন মারবে, চুবল যখন মারবে, কোনো দোয়া তাবিজে কাজ হবে না, কোনো ডাক্তারের কাজ হবে না। পারে নাই? বসুন্ধরা যমুনা গ্রুপের মালিক বাবুল কত কোটি কোটি ডলারের মালিক ছিল, করোনার সময় নিয়ে গেছে পৃথিবীর সমস্ত ডাক্তাররাও বাঁচাইতে। বলেন, টাকার অভাব ছিল? বিশ্বের নামি দামি হাসপাতালে গিয়ে নিয়ে চিকিৎসা করার মতো টাকা পয়সার অভাব ছিল না। কিন্তু ও ভাই, আসুন না, বাদ দিই পিছনের জাজ। আজকের